আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো বাড়িতেই কিভাবে খুব সহজে কালাভুনা রান্না করা যায়। আমার এই রেসিপিটি ফলো করলে যে কেউ বাড়িতে খুব সহজে কালাভুনা রান্না করতে পারবেন। তো চলুন আমরা রেসিপিটি শিখে নেই। প্রথমেই এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর মাংস দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি শুকনা মরিচ আর আদা বেটে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখানে পেঁয়াজ, রসুন, জিরা বেটে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলা। এখানে আমি অর্ধেকটা পরিমাণে দিব। আর মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এটাকে ভালোভাবে মাখা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, কারণ মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে পানিটা ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। এটাকে আমি পানি ছাড়াই ভালোভাবে কষিয়ে নিব। আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। এখন এটাকে ঢেকে দিব। সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আমার এটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা ছাড়া ঝোলটাকে পুরোপুরি শুকিয়ে নিব। এখন একটা পাত্রে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ। এখন এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। এটাকে পুরোপুরি বেরেস্তা করা পর্যন্ত ভাজতে হবে। যখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে তখন বুঝবেন যে এটা বেরেস্তা হয়ে গিয়েছে। আমার বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি রান্না করা মাংসটুকু দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিব। রাঁধুনির যে ছোট প্যাকেটটা থাকে মশলার, আমি এখানে সেটার অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। তৈরি হয়ে গেল আমাদের বাড়িতেই খুব সহজে কালাভুনা রেসিপি। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।